ঢাকার ব্যস্ত শহরে বইপাগল তরুণ আরমান একদিন পুরনো বইয়ের দোকান থেকে কিনে আনে এক ছেঁড়া চামড়ায় বাঁধানো ডায়েরি। দোকানদার সতর্ক করেছিলেন, এই ডায়েরি ভালো না বাবা, ওটা রাখলে অশুভ শক্তি জেগে ওঠে। কিন্তু আরমান এসব কুসংস্কার বিশ্বাস করে না। সে ভাবে অভিশপ্ত ডায়েরি বলে কিছু হয় না। কিন্তু সেই ডায়েরি খুলতেই শুরু হয় একের পর এক ঘটনা। আরমানের বই সংগ্রহ করার শখ ছোটবেলা থেকেই। একদিন বিকেলে পুরনো ধুলিমাখা এক দোকানে ঢুকে সে দেখতে পেল একটা ডায়েরি। দেখতে অদ্ভুত, কালো চামড়ায় বাঁধানো, কোনো শিরোনাম নেই। আরমান জিজ্ঞাসা করলো, এটার দাম কত? দোকানদার মুখ ঘুরিয়ে বলল, ওটা বিক্রির জিনিস নয়। আরমান হাসলো, আপনি তো দোকান চালান, কিন্তু বিক্রি করেন না কেন? দোকানদার গলা নামিয়ে বলল, এই ডায়েরি যারা নিয়েছে তারা কেউ বাঁচেনি, সবাই উধাও হয়েছে। কথাটা শুনে আরমানের কৌতূহল আরও বাড়ল। সে জোর করল। অবশেষে দোকানদার অনিচ্ছায় ডায়েরিটা দিয়ে বলল, তুমি যদি নাও সাবধানে থেকো, মাঝরাতে কখনো ওটা খোলো না। ডায়েরি হাতে পেয়ে আরমান খুব খুশি। রাতে বাসায় এসে সে ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে তার জীবন আর নিজের থাকবে না। আরমান হেসে উঠল। সে ভাবল, নিশ্চয়ই কোনো ভৌতিক উপন্যাস লিখেছে কেউ। কিন্তু দ্বিতীয় পাতায় নিজের নাম দেখে সে চমকে গেল। আজ 2025 সালের 1 সেপ্টেম্বর। আজ আরমান নামের এক তরুণী ডায়েরি খুলেছে। আরমান থমকে গেল। এটা কিভাবে সম্ভব? ডায়েরি তো আজই কিনেছি। কে লিখেছে এই তারিখ আর তার নাম? মনে ভয় ঢুকলেও কৌতূহল তাকে চেপে ধরল। সে পরের পাতার লেখা দেখল, আরমান, তুমি এখন আমাদের। আজ রাত থেকেই তুমি আমাদের কণ্ঠ শুনবে। ঠিক তখনই হঠাৎ বাতি নিভে গেল আর ঘরে ঠান্ডা বাতাস বইল। যেন কেউ ফিসফিস করে বলল, আরমান, আমাদের সঙ্গে চলো। পরদিন সকাল। আরমান ভেবেছিল রাতে হয়তো ভুল শুনেছে, কিন্তু অফিসে বসেও তার কানে ফিসফিস আওয়াজ বাজতে থাকে, ডায়েরি পড়ো, আমাদের মুক্তি দাও। সে বিরক্ত হয়ে অফিস শেষে বাসায় ফিরল। ডায়েরি খুলতে সে দেখল নতুন কিছু লেখা হয়েছে, যা সে লিখেনি। আমাদের আত্মা আগুনে পুড়ছে, মুক্তি দাও, নইলে তুমিও মরবে। আরমান আতঙ্কিত, তবুও সে ঠিক করলো ডায়েরির উৎস খুঁজতে হবে। আরমান পুরনো লাইব্রেরিতে খোঁজ করল। সেখানে এক গ্রন্থাগারিক তাকে জানালো, এই ডায়েরি একসময় ছিল রামকৃষ্ণ দত্ত নামের জমিদারের। সে ছিল কালো জাদুকর, মানুষ হত্যা করে রক্ত দিয়ে ডায়েরি লিখত। যারা এই ডায়েরি পেয়েছে তারা ধীরে ধীরে পাগল হয়ে গেছে। আরমান অবাক হয়ে বলল, তাহলে মুক্তির উপায়? গ্রন্থাগারিক ফিসফিস করে বলল, মধ্যরাতে যদি কেউ ডায়েরির সব পাতা ছিঁড়ে পুড়িয়ে দেয় তবে অভিশাপ ভাঙবে। কিন্তু কেউ সেটা করতে পারেনি, কারণ ডায়েরি নিজেই জীবন্ত। সেই রাতে আরমান সাহস করে ডায়েরি পুড়িয়ে ফেলার জন্য ম্যাচ নিয়ে বসলো। কিন্তু আগুন ধরাতেই ডায়েরি ভয়ঙ্কর শব্দ করল, যেন কেউ চিৎকার করছে। শিখা নিভে গেল নিজে থেকেই। হঠাৎ জানালার কাঁচ ভেঙে অন্ধকার ছায়া ঢুকে পড়ল ঘরে। আরমানের বুক চাপা পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে দেখল ছায়াগুলোর চোখ নেই, মুখ নেই। তারা একসঙ্গে চিৎকার করছে, মুক্তি, মুক্তি। আরমান অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে প্রতিবেশীরা দেখল আরমান ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কিছু বলছে। হ্যাঁ, আমি তোমাদের দেব, আমি তোমাদের মুক্ত করব। কিন্তু সে একা কথা বলছিল। সবাই ভেবেছিল আরমান পাগল হয়ে গেছে। সেদিন রাতে সে আবার ডায়েরি খুলল। পাতায় রক্তে লেখা, তুমি আমাদের জন্য আরেকটা আত্মা আনো, নইলে তোমারটাই নেব। আরমান ভয় পেলেও বাঁচার লোভে ঠিক করলো কাউকে ফাঁদে ফেলতে হবে। আরমান তার ঘনিষ্ঠ বন্ধু রাহাতকে ডেকে আনলো। বলল, একটা পুরনো জিনিস পেয়েছি, তুই দেখে যা। রাহাত ডায়েরি খোলার সঙ্গে সঙ্গে বাতাস বন্ধ হয়ে গেল। ঘর কেঁপে উঠল। আরমান আতঙ্কে দেখল রাহাতের মুখ বিকৃত হয়ে যাচ্ছে। সে চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও। কিছুক্ষণের মধ্যে রাহাত অদৃশ্য হয়ে গেল। শুধু তার চশমা পড়ে রইল মেঝেতে। ডায়েরির পাতায় লেখা ভেসে উঠল, ধন্যবাদ আরমান, তুমি আমাদের একজনকে দিয়েছ,
আরমান কাঁদতে লাগলো। সে বুঝলো সে এখন পাপে জড়িয়ে পড়েছে, কিন্তু অভিশাপ থামলো না। পরদিন নতুন নতুন আত্মা ডায়েরি চাইতে লাগলো। আরমান রাতের পর রাত ঘুমাতে পারল না। তার শরীর শুকিয়ে গেল, চোখ গর্তের মতো হয়ে গেল। এক রাতে সে সিদ্ধান্ত নিল আজ হয়তো শেষ রাত। সে ডায়েরি নিয়ে গ্রামের বাইরে পুরনো শ্মশানে গেল। সেখানে আগুন জ্বালিয়ে পাতাগুলো ছিঁড়ে ফেলতে শুরু করলো। হঠাৎ আকাশে কালো ঝড় উঠল। চারপাশ থেকে অগণিত আত্মা এসে তাকে ঘিরে ধরল। তারা সবাই চিৎকার করছে, তুই আমাদের সাথে মরবি, তুই পালাতে পারবি না। আরমান শেষ চেষ্টা করলো। সে ডায়েরিটা আগুনে ছুড়ে দিল। ডায়েরিটা পুড়তে লাগলো। সাথে সাথে আত্মারা কাঁদতে লাগলো। কিন্তু ঠিক শেষ মুহূর্তেই আগুন নিভে গেল। ডায়েরি পুড়ে গেল অর্ধেক। আরমানের গলা চেপে ধরল ছায়ারা। সে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন ভোরে শ্মশান থেকে লোকজন আরমানের লাশ পেল। তার পাশে হাতপোড়া ডায়েরি পড়ে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ডায়েরির শেষ পাতায় নতুন লেখা, আজ 2 সেপ্টেম্বর 2025। আরমান আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এবার আমরা নতুন মালিকের অপেক্ষায় আছি। অভিশপ্ত ডায়েরি কেবল একটা বই নয়, বরং জীবন্ত এক অভিশাপ, যেটা পরবর্তী শিকার খুঁজতে আজও অপেক্ষা করছে।